বধূর ঝুলন্ত দেহ উদ্ধার শ্বশুর বাড়িতে। বাপের বাড়ির লোকের অভিযোগ খুনের। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোঘাটের রঘুবাটি অঞ্চলের খাটোগ্রাম এলাকায়। মৃতা গৃহবধূর নাম পূজা দাস। মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে বাপের বাড়ির লোকজন এবং সেই মর্মে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বাপের বাড়ির লোকজনের দাবি, স্বামী শ্বশুর সহ শ্বশুর বাড়ির অন্যান্য লোকজন তাদের মেয়ের ওপর প্রায় অত্যাচার চালাতো। এত কিছুর পরেও 10টা বছর সংসার করেছে পূজা। শেষ পর্যন্ত তাকে মেরে বাড়ির সামনে একটি গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মতেই সুইসাইড কেস নয়, এটা মার্ডার এবং এই মার্ডারের পিছনে আছে শ্বশুর বাড়ির সবাই। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শ্বশুর বাড়ির লোকজন। উল্টে শ্বশুর বাড়ির লোকজনের দাবির বৌমা খারাপ চরিত্রের ছিল আর সেই কারণে আত্মহত্যা করেছে। মৃতার বাপের বাড়ির লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ মৃতা পূজা দাসের স্বামী গঙ্গা দাসকে আটক করেছে এবং মৃত্যুর পিছনে সঠিক কারণ সামনে আনতে তদন্ত শুরু করেছে। হুগলির গোঘাটের খাটগ্রাম থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট, সময়ের সংবাদ। জানতে পারলেন? আমি সকালবেলা উঠে কাজ সারছি, আমার একটা মামাতো দেওর এসে বলছে তোর খাটো গায়ে তোদের কি হয়েছে। আমি বলছি কি হয়েছে, আমরা কিছু জানিনি। বলছে পূজাদের ঘরে ঝগড়া হয়েছে, তোর ছেলেটাকে তুলে দে, একবার যাবো। আমি বলছি ঝগড়া হয়েছে তাদের হয়েছে, আমরা কি করতে যাব। তারপরে আমার পাশে তো একটা ভগ্নিপত আছে, সে বলছে তোমার পূজাকে গলায় দড়ি দিয়ে পূজা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে, পূজা নাই। আমি সেই খবর পেয়ে আমি এবার আমার মেয়ের ফোনেতে 50টা কল করেছি, আমার মেয়ে নাই, কে ফোন তুলবে। তারপরে আস্তে আস্তে জানতে পারলো যে আমার মেয়েকে মেরে দিয়েছে, গলায় দড়ি দেয়নি, মেরে দিয়েছে ওরা। এই অবধি কারা করেছে বলে মনে করছে? আমার কে করবে, ওর ননদ নন্দাই। আমার মেয়ের সঙ্গে কাল সন্ধ্যাবেলা কথা হয়েছে, ননদ নন্দাই আর জামাই শাশুড়ি মিলে মারবে, তাছাড়া আবার কে আছে। কখন ঘটনাটা হয়েছে বলে মনে করছে? আমি কি যেটা বলবো কি করে, আমি তো সন্ধ্যাবেলা 7টার সময়, আমি 7টার সময় আমার মেয়ের সঙ্গে কথা বলেছি। আমার তারপর থেকে আমি আর ফোনে পাইনি। আমার মেয়ে ছেলের জ্বর বললো যে মা আমার ছেলের জ্বর, আমি আর ফোন করিনি, আর আমি আর কোনো খবর পাইনি। আমি যা কিছু এই সকালবেলা শুনি। থানায় কি অভিযোগ করেছেন? অভিযোগ এখনো করা হয়নি, বললো লাশ আসুক, এলে অভিযোগ হবে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, আমরা কেস করবো, শাস্তি চাইছি। আমরা শাস্তি চাই, আমার জামাই শাস্তি চাই, ওর ভগ্নিপতিদের, ওর বোনেদের শাস্তি চাই। ওর বোনেরা সব সময় আমার মেয়েকে শাসায়, মা বোন ওদের শাস্তি চাই। পুলিশ কি গিয়েছিল? আমি তো আমার বাড়িতে ছিল, আমার বাড়ি থেকে আমি সকালবেলায় আমার দেওর এখানকে আমাকে নিয়ে চলে এসে, আমি ওর বাড়িতে যাইনি, আমি এইখানকেই চলেছি। আপনার নাম কি? আমার নাম দীপা দাস। কালকে পুজো ছিল, 22 তারিখ কালকে পুজো গেছে। তা আমাদের কাছে সকালবেলা খবর আসে, যেরকম পাশের বাড়ি থেকে কোনো এক আত্মীয় আছে আমাদের, তারা ফোন করে জানায় যে এরকম তোমার পূজা মারা গেছে। কীভাবে সেটা আমরা অত কিছু খবর পাইনি। আমরা স্পটে যাই, গিয়ে দেখি মুখে ফেনাই টানাই ভর্তি, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, সব চারিদিকে রক্তকাণ্ড হয়ে আছে। দেখে আর আমি ঠিক থাকতে পারিনি, বাড়ি চলে এলাম। এসে সরাসরি থানায় এসেছি, থানায় এফআইআর করার জন্য এসেছি। এখন বিচারের দাবি করেছে বলে মনে হচ্ছে। কে করেছে? কালকে ওদের বাড়িতে অনেক কুটুমজন এসেছিল, আমার মনে হয় সবাই মিলে প্ল্যান করে এই মার্ডারটা করেছে। সেটা ওদের ননদ এসেছিল, নন্দাই এসেছিল, আরো কুটুমজন ছিল। এবার সেটা সঠিক এখন আমরা বলতে পারছি কতগুলো কুটুম ছিল ওদের মধ্যে। এবার সবাই মিলে প্ল্যান করে ওরা মার্ডারটি করেছে। মানে বাড়িতে কি অশান্তি হতো? বাড়িতে অশান্তি এমনি সাময়িক টুকটাক হতো ওদের, কিন্তু সেভাবে এত গুরুত্ব অশান্তি কিছু ছিল না ওদের মধ্যে। হঠাৎ করে এই সিদ্ধান্ত কি করে কি হয়ে গেছে আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না। বলছি যার সাথে ঘটনা ঘটেছে মেয়েটির নাম পূজা দাস। আর জামাইয়ের নাম কি? জামাইয়ের নামটা গঙ্গা দাস। কি মনে হচ্ছে জামাই কি করেছে বলে মনে হচ্ছে? জামাই যুক্ত আছে, জামাইয়ের সাথে আরো লোকজন সামিল হয়ে ওকে মারাতে করেছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 25। তো 25। ঘটনাটা কোথায় হয়েছে? ওটা খাটোগ্রাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস। কে হন আপনি? আমি মেয়ের কাকা। কে হয় যে মারা গেছে? যে মারা গেছে কে হয়? আমার বৌমা। বলছি কিভাবে মারা গেল?
ও কী করে যে মারা গেল, এমনি আমার ছেলের সঙ্গে ঝগড়াঝাটি হয় না, আমার সঙ্গেও হয় না, সে এমনি অসভ্যগিরি কাজ করেছিল, সে নিজের ভিতরে নিজে চলে গেল। কি কাজ করেছিল? অসভ্য কাজ। কোথায় কার সাথে ছিল নাকি কোনো সম্পর্ক? সম্পর্ক কিছু নয়, কোন জায়গায় যে ছিল বুঝতে পারিনি। কখন হয়েছে? কালকে কালকে রাত্রে হয়েছে। আপনারা বাড়িতে ছিলেন তখন? না, বাড়িতে থাকিনি, আর ছিল তো আমার তো দেখিনি। রাতের বেলা আমি বুড়ো মানুষ শুয়ে পড়েছি, আর ছেলে আপনার ফাঁকে রয়ে গেছে, ছেলেও জানেনি। ছেলে কোথায় ছিল তখন? ছেলে ওই এসে বেড়াতে যায় তো সব ছেলেরা সঙ্গে, সে রাত্রে এবারে বেড়াতে গেছে, এবারে 9টার সময় ঘরকে এসে দেখছে না এই ব্যাপার হয়েছে। গ্রামে কি অনুষ্ঠান হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে। কি অনুষ্ঠান হচ্ছিল ঠাকুমা? আমাদের মায়ের শীতলা মায়ের পুজো হয়েছিল, সেটা অনুষ্ঠান হচ্ছিল। ছেলে কোথা আপনার এখন? ছেলে সেই চলে গেছে থানাতে, থানাকে নিয়ে চলে গেছে। বৌমার নাম কি? পূজা দাস। কত বয়স হবে আমি মোটামুটি একটা আন্দাজ? আমি বলতে পারছি। ছেলে কি করে? ছেলে এমনি চাষে খাটে, আর ছেলে কেমন? ছেলে রোগা পাড়া, ভালো লাগে। আপনার নাম? আমার নাম ভই ভই কি? দাস। আর ছেলের নাম কি? ছেলের নাম গঙ্গা দাস।